হে গাইজ, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে একটা সত্যি কথা সবাই বলবেন, এতদিন সবাই মানে কে কে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা ছিলেন। আসলে অনেক দিন পরে আমি একটা লং ভিডিও ছাড়তেছি, কারণ আমি অনেক দিন তো অসুস্থ ছিলাম, তার কারণে আমি ভিডিও একদমই করতে ইচ্ছে করতেছিল না। আর ভয়েস ওভার দেওয়াটা তো আরও কষ্টের। তো জ্বরের অবস্থায় মানে মশা আমার কামড়াইছে গাইজ, মশা কামড়াইছে। মশা যে কিছু একটা দিয়ে যাবে না তা কি করে হয়? মশা আমাকে যাওয়ার সময় ডেঙ্গুটা দিয়ে গেল উপর। তো ডেঙ্গু জ্বরের থেকে ওঠার পরে আমার কিচ্ছু খাওয়ার মতো রুচি আসে না। তো আমার হঠাৎ করে মন চাইছে যে চিংড়ি ভুনা খাবো, চিংড়ি ভুনা দিয়ে হয়তো আমার ভাত খেতে পারবো। মুখে একদম রুচি ছিল না, কিচ্ছু খেতে ইচ্ছে করতেছিল না। তো বড় বড় গলদা চিংড়ি নিয়ে নিলাম। এগুলো হচ্ছে সবগুলো নদীর, আর সবগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে মানে কাইটা কুইটা একদম ভাজাটা ফ্রাই করা রেডি। তো একে একে আমি সবগুলো ভাজা করা হলো। তারপর তেলের সাথে আরেকটু তেল দিয়ে দিলাম, অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিব গাইজ, অনেকগুলা। কারণ এটা চিংড়ি মাছের থেকে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সবচাইতে বেশি হবে, কারণ চিংড়ি মাছের টেস্টটা টমেটোর মধ্যে, পেঁয়াজের মধ্যে বেশি ঢুকবে। তো পেঁয়াজটা একটু লাল লাল করে একটুখানি পানি দিয়ে দিলাম। তারপরে একটুখানি রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অনেকগুলো বেশি করে দিব, কারণ আজকে একটু ঝাল ঝাল করে এই চিংড়ি ভুনাটা ট্রাই করব। তারপর মশলা কষাচ্ছি গাইজ, মশলা কষালে কিন্তু মাছের তরকারি বলেন যে কোনো তরকারি অনেক মজা হয়। তারপরে এই যে ফ্রাই করা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আর কেন একটা জিনিস আমি বুঝি না, চিংড়ি মাছ কিন্তু কাটার আগে অনেক বড় বড় থাকে, কিন্তু কাইটা এগুলো যেসব ফ্রাই করে এই সময় এগুলো অনেক ছোট ছোট হয়ে যায়। তো ওই চিংড়ি ভুনার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, এটা কষানোর জন্য, কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। আর জ্বরের মুখে আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না, কিন্তু আজকে জানি না এই চিংড়ি ভুনা দিয়ে ভাত খেতে পারবো কি না। তো এই যে দেখুন আমার চিংড়ি ভুনাটা কি সুন্দর পড়তেছে, এত সুন্দর কালার হচ্ছে। এখানে এবার পাকা টমেটো দিয়ে দিব, অনেকগুলো পাকা টমেটো, প্রায় 2টার মতো পাকা টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার কারণে এটা স্বাদটা আমার মনে হয় যে আরও বেশি আসে। তো কে কে এভাবে চিংড়ি ভুনা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখতে হলে মানে ফেসবুক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। তো আমার চিংড়ি ভুনা করা ফ্রাই রেডি। এখন আমি প্লেটের মধ্যে গরম গরম ভাত নিয়ে নিলাম। আর এই যে ওয়াও গাইজ, এত সুন্দর কালার আসছে। এখান থেকে বড় বড় 2টা চিংড়ি নিয়ে নিব, এই যে 2টা চিংড়ি নিয়ে নিব, আর একটুখানি ঘন একটু ঝোল নিয়ে নিব। এটা এখন ট্রাই করবো গাইজ। আমি বিগত 3 দিন পরে কিন্তু আজকে ভাত খেতে বসলাম, কারণ আমার ভাত খেতে একদম ইচ্ছে করে না, কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না। ডেঙ্গু জ্বর যে এত একটা মারাত্মক জ্বর, যার হয়েছে সে বোঝে, কারণ মাথা ব্যথায় মনে হয়েছে যে ঘুমাই চলে যাবে এরকম অবস্থা। তো চিংড়ি মাছের তরকারিটা আসলে অনেক ঝাল ঝাল, অনেক টেস্টি হয়েছে। আর আমি ট্রাই করতেছি খেতে, মুখের মধ্যে একদমই রুচি নেই, কি খাচ্ছি না খাচ্ছি সেটা বুঝি না। মানে চিংড়ি মাছের টেস্টটা আমার মুখের মধ্যে লাগতেছে না, কারণ জ্বরে একদম স্বাদের 12টা বাজছে।